প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই ভিডিওতে যাকে আপনারা দেখতে পাচ্ছেন তাকে আপনারা সবাই চেনেন। তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক। তার সম্পর্কে দু চারটি কথা না বললেই নয়, এর আগেও কিছু কথা বলেছি, আরও বলবো। তিনি হচ্ছেন চরমভাবে বাংলাদেশ বিরোধী একজন সেনা কর্মকর্তা। তিনি হচ্ছেন চরমভাবে পাকিস্তানি বিশ্বাসী একজন সেনা কর্মকর্তা, সাবেক হয়েছেন। এবং এখন বলা হচ্ছে তিনি গাজওয়াতুল হিন্দের কথা বলেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দেন। ঠিক আছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ হতেই পারে। ভারত যদি আমাদের উপর আক্রমণ করে আমরা পাল্টা আক্রমণ করব, অথবা আমরা ভারত দখল করবো, সেটা একটা জিনিস। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কিছুই তিনি বিশ্বাস করেন না। তিনি সেনাবাহিনীতে ছিলেন, এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। আরেকটা উদ্বেগের কথা বলি, তিনি যেহেতু রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন, তার মানে তাকে যারা ভোট দিয়েছে তারাও পাকিস্তানপন্থী, তারাও বাংলাদেশের বিরুদ্ধে। এই কথাটা বুঝতে হবে। এই ওনাকে যারা ভোট দিয়ে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট বানিয়েছে, শত শত বা হাজার হাজার সেনা কর্মকর্তাদের সংগঠন বা অ্যাসোসিয়েশন রাওয়া ক্লাব, তারা সবাই পাকিস্তানপন্থী বা ম্যাক্সিমাম পাকিস্তানপন্থী, ম্যাক্সিমাম বাংলাদেশ বিরোধী। এটা তো পরিষ্কার। তারাই তাকে বিজয়ী করেছে। এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এই সংগঠন নিয়ে দেশের মানুষ এখন দুঃখ প্রকাশ করছে। এই কর্মকর্তারা কারা? এরা বাংলাদেশের সেনাবাহিনীতে ছিল। এবং এদের যে অফিসিয়াল ফেসবুক আছে বা পোস্ট আছে বা এদের যে ইউটিউব আছে, ওখানে কিন্তু পাকিস্তানি সেনা কর্মকর্তাদের 1971 সালের ভূমিকার জন্য প্রশংসা করা হচ্ছে, এবং সেটার কেউ কোনো প্রতিবাদ করছে না। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী যারা বাংলাদেশে অত্যাচার করেছে তাদের বীরত্ব গাথা প্রচার করা হচ্ছে। ঠিক আছে, একটা দেশ স্বাধীন হয়ে গেছে, এখন এই স্বাধীন দেশের সার্বভৌমত্ব মানতে হবে, সেটা বিশ্বাস করেই কিন্তু এরা সেনাবাহিনীতে যোগ দিয়েছে। কিন্তু দেশের পক্ষে ওদের কোনো ভালোবাসা ছিল না, ওদের কোনো সম্মান ছিল না দেশের মানুষের প্রতি। এখন তার বক্তব্য শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, তার নানাবিধ বক্তব্য আমরা শুনতে পাই। ভারতের বিরোধিতা করা ঠিক আছে, কিন্তু ভারতের বিরোধিতা করা মানে এই নয় যে বাংলাদেশকে অস্বীকার করা। ওনারা বাংলাদেশকে অস্বীকার করে, ওনারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধ শক্তি। আচ্ছা, এই সংগঠনটির সদস্য যারা আছে, কোনো সেনা অফিসার কিন্তু প্রতিবাদ করছে না রাওয়া ক্লাবের এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। ঠিক আছে, তার মানে সমর্থন আছে ব্যাপক। তার মানে এরাই বাংলাদেশে পাকিস্তানের হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। পাকিস্তানের হয়ে বাংলাদেশে এই যে বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে ওনাদের নেতৃত্বেই। ঠিক আছে, এটা ধারণা করা যায়। এবং বাংলাদেশের সমস্ত অশান্তির জন্য, জঙ্গিবাদের উত্থানের জন্য এরাই দায়ী। এই সেনা কর্মকর্তার নিশ্চয়ই আপনারা বক্তব্য শুনেন। উনি কি সেনা কর্মকর্তা? এটা ওনার আচার আচরণে বিন্দুমাত্র টের পান কেউ? পান না। তার মানে রাওয়া ক্লাব পুরো পাকিস্তানপন্থী, ম্যাক্সিমাম পাকিস্তানপন্থী, এবং যারা মুক্তিযুদ্ধ স্বাধীনতার সপক্ষে আছে তারা কোনো কথা বলতে পারছে না। এবং উনি প্রেসিডেন্ট হওয়ার পরে ওনাকে যারা নির্বাচিত করেছেন, এটা ধারণাই করা যায় ওনার শুভাকাঙ্ক্ষীরাই নির্বাচিত করেছেন। শুভাকাঙ্ক্ষী কারা? ম্যাক্সিমাম হলো পাকিস্তানপন্থী এবং বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এই আব্দুল হক কাজ করে যাচ্ছেন এখনো, এবং অতীত থেকে কাজ করছেন। তার বক্তব্যগুলো খেয়াল করবেন না। রাওয়া ক্লাব মানে এখন কিন্তু জামাতিদের খপ্পরে, রাওয়া ক্লাব মানে এখন পাকিস্তানিদের খপ্পরে। আব্দুল হক হলেন তার অন্যতম শীর্ষ ব্যক্তি, এখন রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট। ধন্যবাদ।